বলেন অল্প সময় আমি কথা বলবো, লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই। এখানে আমার সামনে আমার পাশে বসে আছেন আমার উস্তাদ সমতুল্য ব্যক্তিরা, আমার পরে যারা কথা বলবে সবাই আমার চাইতে অনেক বড় বড় আলেম, অনেক বড় বড় সম্মানী ব্যক্তি, যারা শুধু এই লালমনিরহাট না, এই কালীগঞ্জ তুষভান্ডারে না, গোটা বাংলাদেশের ভিতরে বয়ান করে বেড়ায়। তারা এরপরে আলোচনা করবে। এ মুসলমান, এ কলিজার টুকরা যুবক ভাই, এ পর্দার আলের আম্মা জান, ভালো করিয়া শুনো, অন্তরের কানটা লাগায়া দাও। এই যে আমি বলছিলাম, যদি আল্লাহর নিয়ামত পাইবার চাও, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। এ মুসলমান, যদি সম্পদ বাড়াইতে চাও, তাহলে যেটুকু আছে এইটা পাওয়ার পর এটার উপরে সন্তুষ্ট থাকিয়া এটার শুকরিয়া আদায় করা লাগবে। যেটা পাইছো এটা পাইয়া যদি শুকরিয়া আদায় না করো, এটা পাইয়া যদি তুমি সন্তুষ্ট না থাকো, আল্লাহর কসম কোনোদিনও তোমার সম্পদ বাড়বে না, কোনোদিনও তোমার নিয়ামত বাড়বে না, কোনোদিনও তোমার রিজিক বাড়বে না। এ মুসলমান, যদি অল্প পাইয়া সন্তুষ্ট হইয়া মালিকের প্রতি খুশি থাকো, আমার আপনার মালিক আপনারে আমার সম্পদ বাড়ায় দিতে কোনোদিন আবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? যদি সম্পদ বাড়াইতে চাও, এ লালমনিরহাট কালীগঞ্জের মুসলমান, এ কলিজার টুকরা আব্বাজান, এ পর্দার আড়ালের মা, এখানে অনেক বাবারা বসে গেছো। ও বাবা, ও মা, তোমাদের অন্তরের কানটা লাগায়া দিয়া কথাগুলো শোনো। আজকে যদি সম্পদ বাড়াইতে যাও, শুকরিয়া আদায় করার মতো শুকরিয়া আদায় করা লাগবে। তুমি আমি শুকরিয়া আদায় করতে পারি না, না শুকর যতটুক পাইছি, যদি একটু অসুস্থ বেশি হয়ে যায়, কয় আল্লাহ কি খালি মা আমারই দেখলো আর কেউ দেখলো না, ঠিক কিনা? যদি একটু অসুস্থ বেশি হয়, আল্লাহ কি মুখে দেখিল আর কাইও নাই, মোর বাড়ির সাথে না পাকা বাড়িওয়ালা বিল্ডিং ওলা তোমাক না দেখিল, কয় কি কয় না? চুপ করে বসে আছে, কয় কি কয় না? এরে কপাল পুরা মুসলমান, না না, তুমি যতটুক পাইছো তোমার অসুস্থতার নিয়ামত দিয়েছেন কে? জবান খুলে বলেন কে? আর একটু দূরে জবান খুলে বলেন, অসুস্থতার নিয়ামত দেওয়ার মালিক কে? আবার অসুস্থতাকে সুস্থতা দেওয়ার মালিক কে? ওই আল্লাহ তোমার অসুস্থতা দিয়েছে, রোগ দিয়েছে, আবার ওই আল্লাহ তোমার সুস্থতার নিয়ামত দিবে। অতএব তুমি যদি অসন্তুষ্ট হইয়া যাও, যদি তুমি রাগান্বিত হইয়া যাও, না শুকর আদায় করো, আল্লাহ তোমার অসুস্থতা কমায়া দিবে না, বরং আরো বাড়ায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, এই তো রমজান মাস, আজকে যারা এশার নামাজ জামাতের সহিত আদায় করছো, ও পর্দার আড়ালের মা, আজকের এশার নামাজটা পড়ার কারণে তুমি যতটুকু সওয়াব পাইছো, তোমার আমলনামায় যতটা সওয়াব লেখা হয়েছে, আগামীকালকে যদি এশার নামাজ আদায় করো, যদি আল্লাহ বাঁচায় রাখে, যদি আগামীকালকে এশার নামাজ আদায় করো, আজকে এশার নামাজ আদায় করার কারণে যা সওয়াব পাইলা, আগামীকালকে যদি এশার নামাজ পড়ো, তার চাইতে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যাইবা। আরে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। রমজান কি দামি না কম দামি? রমজানের মতো নিয়ামত আর কোনোদিন পাওয়া যায় না, কোনো মাসের ভিতরে পাওয়া যায় না। তুমি আমি রমজান পাওয়ার পর গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, অন্যায় আর অন্যায়, খারাপ কাজ আর খারাপ কাজ করে কাটায় দেয়। আল্লাহর রাসূল বলে, হে উম্মতেরা রে আমার, রমজান পাওয়ার পর কেউ হেলাই দুলাই কাটাইবা না, এই রমজান পাওয়ার পর ইবাদতের ভিতরে কাটায়া দিবা। এই রমজানের একটা মুহূর্ত তুমি ইবাদত ছাড়া থাকবা না, কারণ এই রমজানে তুমি একটা আমল করলে তোমার আমলনামার ভিতরে 70টা আমলের সওয়াব দেওয়া হবে। তুমি যদি আজকে 1 টাকা দান করো এই মাহফিলের ভিতরে, আগামীকালকে যদি 1 টাকা দান করো, আজকে 1 টাকা দান করার কারণে তুমি 1 টাকার সওয়াবই পাইবা। আগামীকালকে রমজান হওয়ার কারণে 1 টাকা দান করার কারণে তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 70 টাকা দান করার সওয়াব দিয়ে দিবে। আজকে এশার ফরজ নামাজ আদায় করছো 1 রাকাত, 1 রাকাতের সওয়াব পাইলা,
আগামীকালকে যদি এশার নামাজ 1 রাকাত পড়ো, ফরজ 1 রাকাত পড়ার কারণে আগামীকালকে তোমার আমলনামার ভিতরে 70 রাকাতের সওয়াব দিয়া দেওয়া হবে। এ মুসলমান, আল্লাহর নিয়ামত কত বড় নিয়ামত। রমজান এখনো আসে নাই, তোমার আমার বাড়ির বাজার শেষ, ঠিক কি না? সেহরিতে কি খাবো এটাও প্রস্তুত, ঠিক কি না? ইফতারে কি খাবো এটাও প্রস্তুত। বুটের বস্তা কিনে রাখছি, তেলের বোতল কিনে রাখছি, সব ওকে করে রাখছি। রমজানে আর বাজারে যাব না। কিন্তু ও মুসলমান, আমার সংক্ষিপ্ত কথার ভিতরে আমি আপনাদেরকে এতটুকু শুধুমাত্র বোঝায়া দিয়া যাব। আল্লাহর নিয়ামত পাইলা, আল্লাহর নিয়ামত পাওয়ার পর আল্লাহর নিয়ামতের শুকরিয়া যদি ভালোভাবে আদায় না করতে পারো, আল্লাহ তোমার আমার প্রতি নারাজ হয়ে যাবে, অসন্তুষ্ট হয়ে যাবে, রাগ হয়ে যাবে, আল্লাহ নিয়ামত ছিনায় দিবে। এ মুসলমান, কেমন শুকরিয়া আদায় করা লাগবে? কেমন শুকরিয়া করলে আল্লাহ সম্পদ বাড়ায় দিবে, টাকা পয়সা বাড়ায় দিবে? এ মুসলমান, যদি বুঝে থাকেন তাহলে প্রশ্নের উত্তর দিবেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন কি শুনেন নাই? জুড়ে বলেন, মুসা পয়গম্বরের নাম শুনছেন কি শুনেন নাই? কেডা কেডা শুনেন নাই হাত তুলেন। সবাই শুনছেন? কে কে শুনছেন হাত তুলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। হাত নামান। মুসা নবীর নাম শুনছেন? শুনছেন না? এই মুসা নবী একদিন, অনেক লম্বা একটা ঘটনা, আমি একবারে সংক্ষিপ্ত করে বলি। মুসা নবী কিন্তু তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলতো। কোন পাহাড়ে? তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলতো। এখানে অনেক লম্বা ঘটনা, আমি একবারে সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলতেছি। ওই দিনও পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের দিকে যাবে আল্লাহর সাথে কথা বলার জন্য। যখন যাইতেছে হঠাৎ করে রাস্তার মধ্যে যায় দেখে একজন ভদ্রলোক দাঁড়ায় আছে। পয়গম্বর মুসার রাস্তা আটকায় দিছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় বলে, ভাই রাস্তা আটকাইলা কেন? কয়, রাস্তা আটকাইছি, তোমার সাথে কথা আছে। বলে, কি কথা? ডাক দিয়া বলে, ও পয়গম্বর মুসা, আমি যদি ভুল করে না থাকি নিশ্চয়ই তুমি এখন তুর পাহাড়ে যাচ্ছ। বলে, হ্যাঁ আমি তুর পাহাড়ে যাচ্ছি। এ মুসলমান, লালমনিরহাটের আব্বা জান, এ পর্দার আলের মা, মুসা কালিমুল্লাহ যখন তুর পাহাড়ে যায়, আল্লাহর বান্দা রাস্তা আটকায় ডাক দিয়া বলে, এ জামানার পয়গম্বর, আমি যদি ভুল করে না থাকি আপনি তুর পাহাড়ে যাচ্ছেন। বলে, হ্যাঁ আমি তুর পাহাড়ে যাচ্ছি। বলে, তুর পাহাড়ে যাচ্ছেন, তবে ভালো কথা, আল্লাহর সাথে কথা বলবেন, ভালো কথা, তবে আমার পক্ষ থেকে আল্লাহর কাছে একটা কথা বলবেন। কি কথা? এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে এত সম্পদ দিয়েছেন, এত টাকা পয়সা দিয়েছেন, এত বাড়ি গাড়ি দিয়েছেন, আমার কত সম্পদ আমি নিজেও জানি না, আমার কত টাকা আমি নিজেও জানি না, বরঞ্চ এখন আমার সম্পদ ছোঁয়ার মতো জায়গা আমার কাছে আর নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এরকম লোক মনে হয় আমাদের সমাজে নাই, আছে না? এরকম অনেক সম্পদ, কিন্তু সে নিজেও জানে না, ঠিক কিনা? এরকম ভাবে পয়গম্বর মুসাকে বলতেছে, আল্লাহ আমার এত সম্পদ দিছে, আমি নিজেও জানি না আমার কত সম্পদ। আল্লাহরে বলবেন যেন আল্লাহ আমার একটু সম্পদ কমায় দেয়। মুসা পয়গম্বর বলতেছে, আর এরকম পাগল কি আরো কেউ আছে নিজে সম্পদ কমাইছে? না, আমার সম্পদ কমানো লাগবে, না হলে আমি আর সম্পদের পেরা রাখতে পারতেছি না, ঝামেলা রাখতে পারতেছি না। বলে, ঠিক আছে আমি বলবো। পয়গম্বর মুসা কালিমুল্লাহ যাইতে যাইতে আবার একটু সামনে যাইয়া দেখে এমন একজন ব্যক্তি যার গায়ের ভিতরে কোনো পোশাক নাই, যার গায়ের ভিতরে কোনো কাপড় নাই। এ মুসলমান, কলিজার টুকরা যুবক ভাই, ভালো করে শুনেন। আসলে আমাকে যে সময় দিয়েছে ওই সময় শেষ। যে আলোচনা শুরু করছি, আগানোর আর সুযোগ নেই। মুরব্বী সময় দিয়েছে, উস্তাদের সমতুল্য, উনি সময় দিয়েছে, শেষ করতে বলছে, আর আগানো সম্ভব না। যেহেতু আলোচনা শুরু করছিলাম, আমি 30 সেকেন্ডে শুধুমাত্র আপনাদেরকে বুঝাই আমি আলোচনা শেষ করে দিব। আমি যে আলোচনা করতেছি এটার মাধ্যমে আপনাদেরকে শুধুমাত্র বুঝাইতে চাইতেছি, আমরা সবাই চাই যে আমাদের সম্পদ বাড়ুক,
ঠিক কি না? আমরা চাই আমাদের টাকা বাড়ুক, আমরা চাই আমাদের হায়াত বাড়ুক, আমরা চাই আমাদের রিজিক বাড়ুক, ঠিক কি না? আমরা চাই আমাদের ক্ষমতা বাড়ুক, আমরা চাই আমাদের সব বাড়ুক। কেউ কমাইতে চায়? যদি আমরা বাড়াইতে চাই তাহলে আমাদেরকে কি করা লাগবে? বেশি বেশি শুকরিয়া আদায় করা লাগবে। শুধু মুখে আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয় না, ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, রোজে রমজান মাস আসতেছে রোজা রাখা লাগবে, ঠিক কি না? এই রমজান থেকে তওবা করবেন যে আল্লাহ জীবনে যত অন্যায় করছি গুনাহ করছি আর করব না, আল্লাহ রমজান থেকে তওবা করতেছি। নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? জোরে বলেন, নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। যে আলোচনা করছিলাম এখন আলোচনার ভিতরে ঢুকিও নাই, যেহেতু হুজুর বলছে আমার আলোচনা অগোছানো অসংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। যদি কোথাও দেখা হয় ইনশাআল্লাহ আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।